সামনের পাঁচটা ভেঙে গেছে, হুহু করে জল ঢুকছে ভেতরে। একটা গন্ডার সে পুরো একটা মিলিটারি ট্যাঙ্কের মতো ছুটে এলো। পা দিলেই মনে হচ্ছে ভেতরে ঢুকে যাব, ওখান থেকে যে বেরিয়ে আসতে পারবো সত্যিই ভাবিনি। দুদিনের টানা বৃষ্টিতে যেন দুঃস্বপ্নে পরিণত হয়েছিল উত্তরবঙ্গ সফর। জলদাপাড়াতেই আটকে পড়েছিলেন কলকাতার শিক্ষিকা ও তার পরিবার। ভয়, আতঙ্ক, অনিশ্চয়তা, একেবারে প্রকৃতির যেন রুদ্র রূপ। সেই ভয়ঙ্কর অভিজ্ঞতাকে সাক্ষী নিয়েই আজ বাড়ি ফিরলেন তারা। ইতিমধ্যে আমার সঙ্গে রয়েছে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার প্রত্যক্ষদর্শী সেই শিক্ষিকা রত্না দাশগুপ্ত ও তার হাজবেন্ড। সরাসরি কথা বলবো তাদের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে। আর দিদি, আপনাকে সংবাদ প্রতিদিনে প্রথম বলবো স্বাগত, এবং আপনাকেও। আর সেই দিনের ঠিক অভিজ্ঞতাটা যদি বলেন, ঠিক কি ঘটেছিল আপনাদের সঙ্গে? আমরা 4 তারিখে পৌঁছেছিলাম জলদাপাড়ায়। আমরা ছিলাম সিসামারা রিভার ভিউ রিসোর্ট ভিলায়, একদম সিসামারা নদীর ধারেই। 4 তারিখ দিনটা ঠিকই ছিল, তবে 4 তারিখ মাঝরাত থেকেই বৃষ্টি শুরু হয়, প্রচণ্ড বজ্রবিদ্যুৎ বৃষ্টি। তো আমাদের 5 তারিখ বক্সা জয়ন্তী যাওয়ার কথা ছিল, সেভাবেই গাড়ি বুক ছিল। আমরা যখন 5 তারিখ সকালবেলা উঠলাম, দেখলাম মুষলধারে বৃষ্টি পড়ছে। তখন আমরা ঠিক করলাম যে এইভাবে তো বক্সা জয়ন্তী গিয়ে কোনো লাভ নেই, কিছুই দেখতে পাবো না, তো যাওয়াটা হবে না, ঘরেই বসে থাকতে হবে। তো সেভাবেই কথা হলো রিসর্টের ম্যানেজারের সাথে। তো সকালবেলা চা খেলাম, চা খাওয়ার পর ব্রেকফাস্ট। খাবারটা যখন খেতে যাব, আমার হাজব্যান্ডকে ডাকা হলো যে মিস্টার দাশগুপ্ত, আপনি একটু আসুন, একটা এমার্জেন্সি কথা আছে আপনাদের সাথে। উনি ছিলেন এবং আরেকজন বোর্ডার ছিলেন, তাকেও ডাকা হলো। আমরা দেখলাম যে খুব গভীরভাবে কিছু কথাবার্তা চলছে। তারপরেই আমার হাজব্যান্ড এসে বললেন যে এক্ষুনি আমাদের এই জায়গা ছেড়ে চলে যেতে হবে, বাঁধ ভেঙে গেছে, জল ঢুকছে, গ্রামে জল ঢোকা শুরু হয়েছে, এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই জায়গাটা একদম জলে প্লাবিত হবে, আমাদের আর বেরোনোর কোনো উপায় নেই। ম্যানেজারে যিনি সহায়ক, তিনিও এসে বললেন আপনাদের এক্ষুনি ইভ্যাকুয়েট করতে হবে জায়গাটা। তো আমরা বললাম আমরা যাব কোথায়, আমাদের সাথে গাড়ি নেই, আমরা কিভাবে যাব? এই যে যাব কোথায়, কিভাবে যাব, এই যে কথা হচ্ছে, হতে হতে দেখছি হু হু করে জল ঢুকছে, এবং জলটা আমরা যেখানে ছিলাম সেই ঘরটার গোটা 4 সিঁড়ি, একটা করে সিঁড়ি আস্তে আস্তে ডুবছে। তখন ওখানকার লোকেরা বললেন যে আপনাদের বাঁচতে হলে কিন্তু এক্ষুনি কোনো মতে জিনিসপত্র গুছিয়েই আপনাদের অন্য কোথাও আমাদের সরাতেই হবে, নইলে আপনাদের এখান থেকে আর বার করা যাবে না। সে কোনো মতে জিনিসপত্র গোছালাম, গুছিয়েই 30 ফুট মতো দূরে ছিল টং হাউস। টং হাউসটা হচ্ছে নিচটা পুরো ওই আয়রন স্ট্রাকচার করা, তার উপর 4 তলার মতো উঁচুতে 2টো ঘর। সেই ঘরে আমাদের যেতে হবে। সেই 30 ফুটে যেতে গিয়ে দেখলাম, আমরা যখন জলে নামলাম, আমার বুকের থেকে একটু নিচে জল, সেই জলের ভেতরে নামতে গিয়ে আমার দিদি পড়ে গেল। তারপর তাকে তোলানো হলো, এবং লোকেরা ধরে ধরে আমাদের খুব কষ্ট করে আমরা ওই টং হাউস পর্যন্ত গিয়ে তার ওপরে উঠলাম। তখন থেকেই একটা ভয় কাজ করছে, এবং আমরা দেখছি নিমেষে জল বাড়ছে। যখন আমি টং হাউসের ওপরে উঠলাম, তখন নিচে যা জল সেটা আমার মাথার ওপর দিয়ে চলে যাবে, কারণ আমার হাজবেন্ডেরই প্রায় বুকের কাছাকাছি জল। আমাদের সাথে আর একটা ফ্যামিলি ছিল। এবার সেই ফ্যামিলিতে ওদের সবাইকে বলা হচ্ছে যে এখান থেকে যদি বেরিয়ে বাঁধের ওপর ওঠা যায়, তাহলে পরে একটা রাস্তা আছে, সেই রাস্তাটা এখনো জল ওঠেনি, ওখান থেকে বেরিয়ে যাওয়া যাবে। কিন্তু আমার বক্তব্য ছিল বেরিয়ে কোথায় যাব, কারণ তার বাইরে বেশ কিছু কালভার্ট ভেঙেছে, চোখের সামনে 2টো বস্তি নিশ্চিহ্ন হয়ে গেল বন্যার জলে, দেখতে পাচ্ছি পুরো একদম ফ্লাডেড। তা আমি বললাম নাই বেরোবো, আমি যেখানে আছি সেখানেই ঠিক আছি, খাই না খাই আমি অন্তত জলে ডুববো না কোনোভাবে। কিন্তু আর একটা পরিবার তারা চেষ্টা করছিল ওখান থেকে বেরোনো। ঠিক সেই সময় একটা গন্ডার, সেই গন্ডারের সাইজ আমাদের চিড়িয়াখানা গন্ডারের ডাবল, এবং সে পুরো একটা মিলিটারি ট্যাঙ্কের মতো ছুটে এলো। প্রথমে সেই ফেন্সিংটা ভাঙার চেষ্টা করলো, পারলো না, কিন্তু ওই ফেন্সিং এর আরেকটু দূর থেকে ফেন্সিংটাকে ভাঙলো, ভেঙে ওই কম্পাউন্ডে ঢুকে পড়লো।
ঢুকে পড়ে তো সে একটা মানে নারকীয় ব্যাপার। ওর না চোখে না দেখলে ওই জিনিস বিশ্বাস করা যাবে না। সামনে যা ভাব পাচ্ছে ও ন্যাচারালি ও ভয় পেয়েছিল। কিন্তু আমরা তো ভয় পাচ্ছি যে কোনো মুহূর্তে আমার জলে নামলেই শেষ। এর মধ্যে ক্যাম্পাসের মধ্যে কিছু কুকুর ছিল, ওরা খুব চেঁচামেচি করতে শুরু করলো ওকে দেখে। ও আরো ঘাবড়েও গেল, ডেগেও গেল। সামনে আর একটা ফেন্সিং ভাঙলো, গাছ ভাঙলো, একটু উঁচু রাস্তা, সেখানেও জল ছিল কিন্তু ওটা থেকে উঁচু, সেখানে উঠলো। দেখলো ওদিক থেকে আরো বেশি জল যেতে পারবে না, ব্যাক করে গ্রামের মধ্যে ঢুকলো। মানে সে একটা ভয়াবহ একটা অভিজ্ঞতা। ওই গন্ডারটাকে দেখে, ওই গন্ডারটা যে কি মারাত্মক একটা, আমরা যখন বুঝতে পারছি জলও মারবে, জন্তুও মারবে, এবং আরো শুনলাম যেটা কিছু হাতিও বেরিয়ে এসছে। তাহলে আমরা যাবো কোথায়? সুতরাং আমাদের ওখানটা স্টে করাটাই বেটার। সুতরাং আমরা ওখানেই স্টে করলাম। পাশ থেকে গ্রামবাসীরা এবং আমাদের যিনি কেয়ারটেকার ছিলেন তিনিও এই লোকটোক জড়ো করে বেশ কিছু জায়গাতে জড়ো করে ওরা খাবার দাবারের কিছু ব্যবস্থা করলো। খাবার বলতে বিস্কুট, কলা, মুড়ি আর জলের সাপ্লাইটা আমরা পেয়েছি। 2-3 পেটি জল ওরা জোগাড় করে নিয়ে এসেছিলেন, বড় বড় পেটি। কিন্তু পাওয়ার কাট, জল নেই। আমরা যে টয়লেটে যাব তারও মানে খুব সংকটজনক অবস্থা। আমাদেরও মেপে মেপে জল খেতে হচ্ছে, কারণ তো জল পাবো না আমরা। তো সকাল থেকে দুপুর গড়ালো, দুপুর থেকে সন্ধে গড়ালো, ওই গোটা চারেক বিস্কিট খেয়ে। শুনছি যে প্রশাসনের লোকজন আসবে এবং ডিজাস্টার ম্যানেজমেন্টকেও খবর দেওয়া হয়েছে, তারা আসবে। কিন্তু তারা আসতে পারছে না কেন? গন্ডার এবং হাতি বাইরে ছাড়া আছে এবং তারা কোথায় আছে কেউ জানে না। তার ফলে তারাও ভয় পাচ্ছে না। এবং এই যে গন্ডার এবং হাতিরা ছাড়া আছে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার সেই ভয়ের চোটে তারাও আসতে পারছে না। এই করে করে রাত 9টা পর্যন্ত, ওইদিকে অন্ধকার হয়ে গেছে। কোনো মতে মোম জ্বালিয়ে, একটা মোম জ্বলছে, সেই মোম জ্বালিয়ে অন্ধকারের মধ্যে সবাই বসে আছি। আমাদের 4 জন, আমাদের পাশের ঘরের 4 জন, এই 8 জন রয়েছি। আর তলায় একেবারে বুক পর্যন্ত জল। আমরা চোখের সামনে দেখলাম তার সমস্ত সিঁড়িগুলো ডুবে গেল, তার বারান্দাটা ডুবে গেল, ঘরের দিকে জল ঢুকতে শুরু করেছে। সেটা আমরা টং হাউস থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে আমরা যদি ওখান থেকে তখন না বেরোতাম, আমরা বেরোতেই পারতাম না ওখান থেকে। রাত 9টা নাগাদ শুনলাম যে ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং প্রশাসন থেকে লোক আসছে আমাদের। তখন জলটা একটু কমতে শুরু করেছে, জলটা তখন কমতে শুরু করেছে। তারপরে তো ওনারা এলেন, প্রচুর আলো টালো সাথে ছিল। তো ওনারা বলেন দেখুন রাস্তার যে অবস্থা তাতে গাড়ি ঢুকবে না, কারণ আমাদের ছোট গাড়ি না, একটু মানে জিপ টাইপের। তো ন্যাচারালি আপনাদের কিন্তু একটু হাঁটতে হবে। তো যাই হোক, ওই টংঘর থেকে বাঁধ ধরুন এই 20 ফুট মতো ডিস্টেন্স, ওখানে তো প্রচুর জল। তো যাই হোক, ওরা প্রচুর হেল্প করেছেন, প্রচুর সাহায্য করেছেন। জল নয়, পুলি পড়ে এমন অবস্থা, পা দেওয়া যাচ্ছে না, পা দিলেই মনে হচ্ছে ভেতরে ঢুকে যাব। তো আমাদের দুদিক থেকে 2 জন ধরে প্রায় চ্যাংদোলা করে নিয়ে ওই বাঁধের ওপর তুলেছে। এবং বাঁধের রাস্তাটা তো একদম ঘুটঘুটে অন্ধকার। যারা এসেছিলেন আমাদের উদ্ধারের জন্য তাদের হাতে বড় বড় হ্যাজাক মতো ছিল, অনেক আলো, লাঠি সোটা ইত্যাদি নিয়ে ওই বাঁধ থেকে তারপর একটা আমাদের জঙ্গল পেরোতে হলো। জঙ্গলের ভেতর সরু রাস্তা দিয়ে আমরা গেলাম দল বেঁধে। আমরা 8 জন যাদের উদ্ধার করা হলো, এবং যারা উদ্ধার করলেন তারা প্রায় 15 থেকে 16 জন লোক। ওই জঙ্গলে টর্চ মেরে মেরে, লাঠির আওয়াজ করে করে নিয়ে আমরা 2.5 কিলোমিটার মতো পথ হাঁটলাম। মানে তখন না মনে হচ্ছে কি, জঙ্গলের ভেতর দিয়ে যখন হাঁটছি মনে হচ্ছে এই বুঝি কোনো গন্ডার চলে এলো। যারা এসছিলেন ওই ম্যানেজমেন্টের লোকেরা এবং বন দপ্তর এবং পুলিশ, তারা সবাই ওই কি করলেন চেনের মতো, মানে হাত ধরে ধরে নিয়ে যাওয়া, দুপাশে 2 জন করে এরকম করে করে এক একজনকে পার করছেন। প্লাস আমাদের যে কেয়ারটেকার ছিলেন উনি ছিলেন, আর ওই বন দপ্তরের যারা এসেছিলেন তারা মাথায় করে ওই যত আমাদের সুটকেস, আমাদের ট্রলি, এগুলো সব বাঁধের ওপর নিয়ে গিয়ে তুললেন। তারপর তো চারপাশে ঘিরে নিয়ে গিয়ে আমাদের নদী নিশ্চয়ই স্রোতটা প্রচুরই ছিল।
স্রোতটা যখন কমে এসছে, স্রোত অত কারণ স্রোত তখন ছিল না। ভাটা এসছে সিসামারায়, জোয়ারটা চলে গেছে, ভাটা এসছে, নদীর জলটা তখন কমেছে, কিন্তু জল তখনও ঢুকছে, কারণ বাঁধ ভেঙে গেছে, জল তখনও ঢুকছে, তবে অপেক্ষাকৃত কম কম। জল। তো আর আমাদের আরেকটা যেটা ব্যাপার হয়েছিল, জল যেমন ঢুকছে, একটা দিক ছিল যেখানে জলটা বেরিয়ে যাচ্ছিল একটা পুকুরে, ওই পুকুরের সাথে কানেকশন ছিল আর একটা পুকুরের, এরকম রিলে করতে করতে জলটা বেরোচ্ছিল বলেই জলটা কমেছিল, নাহলে পরে এক মানুষের বেশি জল হয়ে যেত। সারাদিন খাইনি, নিজের দায়িত্বে নিজে আমাদের খাইয়েছেন। একটা জায়গায় হোটেলে বলে দিলেন অনেক, আমার বলা আছে তোমরা ওখানে ওদেরকে নিয়ে ওখানে গিয়ে খাওয়াবে। তো অত রাতে হোটেলের কি থাকে, আর সেরকম তো বড় জায়গা না যে বড় হোটেল, তবু ওই যে রুটি তরকা দুটো পেয়েছি, ওটাই মানে অমৃতর মতো লেগেছে। এর আগে কি কখনো জলদাপাড়া যাওয়া হয়েছে নাকি এটাই প্রথম? এটাই প্রথম। আর তারপরে এই ভয়ঙ্কর মানে এই ভয়ঙ্কর যে কি ভয়ঙ্কর সে বলে বোঝানো চোখের সামনে ওইভাবে জল ঢুকছে, আর আমরা পুরো একদম মানে নিচের দিকে তাকালে মনে হচ্ছে সাংঘাতিক অবস্থা, কি করে বেরোবো, শুধু মনে হচ্ছে রাতটা কি করে কাটবে, কারণ ওই একটা দুটো মোমবাতি শুধু সহায়, সেই ওই এক দুটো মোমবাতি দিয়ে আর কোনো জল নেই, রাতটা কি করে কাটাবো। আজ এই প্রশাসন একদম খুব সুন্দর করে আমাদের, প্রশাসন অবশ্যই ভীষণ রকম ভাবে একটা সাহায্যের হাত না বাড়ালে এরকম ভাবে হতো না। সেই সময় যে আতঙ্ক, মনে হচ্ছিল কি যে আদৌ কি আমরা বাড়ি ফিরতে একদম তাই। একদম শুধু মনে হচ্ছিল, আমার তো মনে হচ্ছিল যে আমি এই মেয়েকে নিয়ে রাতটুকু কি করে কাটাবো, আর এখানে এইভাবে যদি ওয়াটারলকড হয়ে থাকি তাহলে বাড়ি কি করে যাব, ভীষণভাবে মনে হচ্ছিল। মানে কিন্তু আমি প্যানিক করতে পারছিলাম না, যে যদি আমি প্যানিক করি তাহলে আমার মেয়েটা অন্যভাবে রিয়্যাক্ট করবে, তার জন্য খুব ঠান্ডা মাথায় চুপচাপ আর কি থাকা। কিন্তু সেটা তো ভীষণ কঠিন কাজ আর কি, লড়াই করা, মনের সাথে লড়াই করা সাংঘাতিক কঠিন। ন্যাচারালি শুধু গন্ডার বা হাতি তা তো নয়, অন্যান্য জীবজন্তুও তো আছে। পরে তো শুনেছি চিতাবাঘও বেরিয়েছিল, সেটাও শুনেছি পরে যে চিতাবাঘ বেরিয়েছিল। তবে অত জলের মধ্যে আমরা চিতাবাঘকে কিছু ট্রেস করতে পারিনি, তবে গন্ডা তো চোখের সামনে আছে, ভিডিও আছে আমার কাছে। হাতিরও আমরা উপস্থিতি টের পেয়েছি, ওকে দেখতে পাইনি, কিন্তু আমরা ওর উপস্থিতি টের পেয়েছি, গাছ ভাঙা ইত্যাদি ইত্যাদি, সেটা আমরা টের পেয়েছি যে হাতিও বেরিয়েছিল। কেমন কি ক্ষয়ক্ষতি দেখলেন ওখানে, আর আপনাদেরও কি কোনো কিছু মানে জিনিসপত্র এরকম কিছু হয়েছে যেগুলো আপনারা নিয়ে আসতে পারেননি? না, নিয়ে আসতে পারিনি না, সবই নিয়ে আসতে পেরেছি। তবে আমার একটা সুটকেস ভর্তি শুধু ওই কাদামাখা জামা কাপড়ই আছে। তবে ক্ষয়ক্ষতি হ্যাঁ চোখের সামনে তো দেখেছি, যে আমাদের রিসর্টের ঠিক বাইরের যে একটা বসতি, সে বসতিটা নিমেষের মধ্যে ডুবে গেল। যখন পা দিলেন শিয়ালদায়, তো সেই অনুভূতিটা যদি একটু বলেন। মনে হলো যে সত্যিই তাহলে ফিরে আসতে পারলাম, পুনর্জন্ম হলো, ওখান থেকে যে বেরিয়ে আসতে পারবো সত্যিই ভাবিনি যে বেঁচে এইভাবে সবাইকে নিয়ে যে কলকাতায় আসতে পারবো, এ মানে সেই মুহূর্তে মাথায় ছিল না। আর স্টেশনে নামার পর মনে হলো যে কি সে একটা যে স্বস্তি, আর কি যে একটা মানে আতঙ্কের থেকে বেরোলাম, সে আর বলার কথা না। মারাত্মক একটা সে অভিজ্ঞতা, যে ট্রমাটা হয়তো থাকবে কিছুদিন, ধীরে ধীরে সময়ের স্রোতে সে মানে সরে যাবে, কিন্তু এখনো সেই ভয় কিন্তু রয়েছে, এখনো ঘোর কাটেনি। একদমই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। পর্যটকের যে ভয়ঙ্কর অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা কিন্তু তারা সকলের সামনে তুলে ধরলেন, এবং উত্তরবঙ্গে যে ভয়াবহ বিপর্যয়, তার জেরে যেমন একাধিক জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে, ঠিক তেমনই একাধিক মানুষও কিন্তু তাদের বাড়িঘর ছেড়ে সেখান থেকে বেরিয়ে গিয়েছে। এবং আবারও এটাই দেখার বিষয় যে কবে সেখানকার যে জনজীবন তা স্বাভাবিক হয়, সেই দিকেও আমাদের নজর থাকবে। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্র, সংবাদ প্রতিদিন.in।